হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতের গল্প 97। আর আমি সোনা। দেখতেই পাচ্ছ আমি পার্লারে এসে গেছি। তোমরা হয়তো ভাবছো পার্লারে আবার নাইটি পরে। হ্যাঁ বন্ধুরা, পার্লারে আমি নাইটি পরে চলে এসেছি, কারণ পার্লারটা আমার ঠিক ফ্ল্যাটের নিচে। তাই আমি নাইটি পরে চলে এসেছি। আর এই পার্লারের বোনের পুরো রুমটা ঘুরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম এক ঝলক। এখানে এভরিথিং সব কিছুই আছে, ম্যাসেজ করার ব্যবস্থা আছে, সব রকম সব ব্যবস্থাই আছে। আমি চলে এসেছি চুলটা কাটবো, অনেকটাই বড় হয়ে গেছে আর এত গরমে পেরে উঠছি না, তাই চুলটা 3 স্টেপ কাটবো। সেটা কাটার জন্য আমি বোনের কাছে চলে এসেছি। এই বোনটির নাম হলো তানিয়া। আমার খুব ভালো লাগে, মিষ্টি মনের একটা মানুষ। এরপর বসে পড়লাম চুল কাটতে। চুল কাটতে কাটতে অনেক গল্প হচ্ছিল। জানোই তো মেয়েরা একটু কথা বলতে ভালোবাসে। গল্প করতে করতে চুলটাও কাটা সম্পূর্ণ হয়ে গেল। আর আমিও সেই ফাঁকে ভিডিও শ্যুট করে নিলাম, কারণ তোমাদেরকে শেয়ার করব। ভিডিও না তুললে দেবো কেমন করে? দেখতেই পাচ্ছ কত বড় লং হেয়ার, সেটা পুরো একদম কেটে ছোট করে ফেললাম। আর দেখো আমাকে কেমন খুকুমনি লাগছে, একদম সেই ছোট্টবেলায় মা ঠাকুমা বেঁধে দিত দুপাশে দুটো ফিতা দিয়ে, ঠিক ওরকম মনে হচ্ছে। বেশ হাসি পাচ্ছিল আমার। হ্যালো বন্ধুরা, আমি কলকাতায় থাকি, আমার বাড়ি কলকাতায়। আর আমি এটুকুও জানি, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখবে তারা নন বেঙ্গলি হলেও বাংলা আশা করি সবাই বুঝতে পারেন। তাই আমি বাংলাতেই বললাম। হিন্দি বলতে পারি, তবু আমি যেহেতু বাংলায় কথা বলি তাই বাংলাটা আমার কাছে কমফোর্টেবল, তাই আমি বাংলা ভাষায় ভিডিওটা করলাম। আমার এই চুল কাটিংয়ের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও, তাহলে ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে। বোন দেখতে পাচ্ছ আমার চুল কাটা শুরু করে দিয়েছে। আমাকে আগে একটা গায়ে কাপড় দিয়ে নিল যাতে চুলগুলো গায়ে না পড়ে। যাই হোক, আমার চুল কাটিং শুরু হয়ে গেল। দেখতে থাকো বন্ধুরা। মেয়ে বলো ছেলে বলো, প্রত্যেকেরই সৌন্দর্য হচ্ছে চুলে। মাথায় চুল না থাকলে যদি টাক থাকে তাহলে নিশ্চয়ই খারাপ লাগবে, তাই না? বিশেষ করে মেয়েরা চুলের গোছটা যাতে ঠিক থাকে তার জন্য কত রকমের কত প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। মেয়েদের চুলেই আসল সৌন্দর্য, তাই তো সৌন্দর্য ছেদ করা হতো। হ্যাঁ, অনেক আগের কথা, অনেক যুগ আগের কথা। যখন মহিলাদের স্বামী মারা যেতেন তখন সেই সব বিধবাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়া হতো। সেটা একটা ভয়ানক দুঃখজনক ঘটনা। আমাদের দেশের মনীষীরা নিয়ম নীতি চালু করেছেন বলে আজ আর বিধবাদের ন্যাড়া হতে হয় না, চুল কাটতে হয় না। আজকে মেয়েরা সেদিক থেকে স্বাধীন, নিজেদের ইচ্ছা খুশি মতো পার্লারে যাচ্ছে, চুল বড় করছে, ছোট করছে, কাটছে, যেমন খুশি তেমন করতে পারছে। গল্পের গরু গাছে উঠল, আর আমারও চুল কাটা শেষ হয়ে এলো। দেখতেই পাচ্ছ কত বড় চুলটা কয়টুকু হয়ে গেল, অর্থাৎ লং হেয়ারটা কেটে 3 স্টেপ করে ফেললাম। কেমন হয়েছে কাটিংটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধুরা। আবার পরের শনিবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত টাটা।